আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদ বিন মাজনাসিদ বিবাহ এবং তালাক রেজিস্ট্রার 12 নং গোমানীগঞ্জ ইউনিয়ন গোবিন্দগঞ্জ গাইবান্ধা এবং অ্যাপ্রেন্টিস লয়ার গাইবান্ধা ডিস্ট্রিক্ট এন্ড সেশন কোর্ট। আপনারা যারা আমার এই ভিডিওটি আমার এই চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। আমি ইদানিংকালে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করেছি, সেটা হচ্ছে আমি যদি কোনো কাউকে বলি যে ভাই আপনি আপনার স্ত্রীকে অথবা স্বামীকে 3 তালাক দিয়েন না 1 তালাক দেন, সেই ক্ষেত্রে তারা কেমন জানি অন্য মনোভাবাপন্ন হয়ে যায়। অর্থাৎ তারা মনে করে যে 1 তালাক দিলে সেটি মনে হয় তালাক হয় না বা জোরালো কোনো তালাক হয় না, 3 তালাক দিলে ওটা মনে হচ্ছে যে একটি জোরালো তালাক হয়। তা আসলে তালাকের নিয়মটা কি? ভাই আমি যেটা বলবো যে তালাকটি এমন ভাবে করেন যে ক্ষেত্রে ইসলামী শরিয়ার সাথেও সেটা যেন সাংঘর্ষিক না হয় এবং প্রচলিত যে আইনটি রয়েছে সেটার সাথে আপনার সেটা অনুমোদিত হয়। তো বিষয়টা ইসলামী শরিয়া কি বলে? ইসলামী শরিয়া বরাবরই একটা জিনিস বলে যে আপনি আপনার স্ত্রীকে প্রথমত 1 তালাক হিসেবে তালাক দিন, অথবা আপনি 2 তালাক পর্যন্ত দিতে পারেন। অর্থাৎ আপনি 3 তালাক দিয়েন না। অর্থাৎ একত্রিত বসে 3 তালাক দেওয়াটা ইসলামী শরিয়তে একটা নিন্দনীয় কাজ। অর্থাৎ আপনি অবশ্যই 1 তালাক দেবেন, এটা ইসলামী শরিয়তে একটা সুন্নাহ হুকুম, এবং একসাথে 3 তালাক দেওয়াটা ইসলামী শরিয়তে একটা পাপযুক্ত কাজ বা একটা খুব গর্হিত একটি কাজ। এবং প্রচলিত যে আইন রয়েছে, প্রচলিত আইনে কিন্তু আপনি যেভাবে তালাক দেন না কেন, আপনি এক বৈঠকে বসে 3 তালাক দিন আর আপনি 1 তালাক দিন, সেটা কিন্তু 1 তালাক হিসেবে গণ্য হবে এবং 90 দিন পরে সেটা 1 তালাক হিসেবেই আইনে অনুমোদিত হবে। কিন্তু ইসলামী শরীয়তে এখানে আলেমদের মতভেদ রয়েছে। অনেক আলেমদের মতে আপনি যদি এক বৈঠকে বসে 3 তালাক দেন, বিশেষ করে হানাফি মাযহাবের আলেমগণ, তাহলে সেটি কিন্তু 3 তালাক হিসেবে গণ্য হবে। আর 3 তালাক হিসেবে গণ্য হলে সেই ক্ষেত্রে কিন্তু উক্ত স্ত্রীকে আপনি যদি মনে করেন যে পরবর্তীতে কিছুদিন পর আপনার ভুল ভাঙলো, সেই স্ত্রীকে আবার গ্রহণ করবেন, এই সুযোগটা কিন্তু আপনি আর পাবেন না। আবার অনেক আলেমের মতে আপনি 3 তালাক বললে সেটা 1 তালাক হিসেবে গণ্য হবে। তো যার কারণে আমি 1 তালাক দিতে বলি এই কারণে, আপনি 1 তালাকও যদি দেন, সেই ক্ষেত্রে যদি আপনি আপনার স্বামীর সাথে অথবা স্ত্রীর সাথে পরবর্তীতে দাম্পত্য জীবন যদি না কাটাতে চান বা আপনাদের আলাদা সেপারেশন থাকতে চান, কোনো সমস্যা নেই। 1 তালাকও ওটাও কিন্তু তালাকই। আপনি সেপারেট থাকতে পারবেন বা অন্য কোনো জায়গায় বিবাহ করতে পারবেন। কিন্তু 1 তালাক দিলে এই ক্ষেত্রে একটা সুবিধা থাকে কি, আপনি আপনার স্ত্রীর সাথে অথবা স্বামীর সাথে যদি মনোমালিন্যটা দূরীভূত হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে আবার বিবাহ করতে পারবেন আপনার স্বামী বা স্ত্রীকে। এই সুযোগটা আপনার রাখা উচিত এবং ইসলাম এটাকে রাখতে বলে, এবং আইনেও এটা অনুমোদিত। আইন আপনাকে কখনোই বলেনি আপনি 3 তালাক দেন। আপনি 1 তালাক দিবেন কি 3 তালাক দিবেন, এটা কিন্তু আপনার পার্সোনাল এখতিয়ার, পার্সোনাল বিষয়। কিন্তু আমি জাস্ট একটা সাজেস্ট করি 1 তালাক দেওয়ার কারণে। 1 তালাক দিলে এইটা সব ক্ষেত্রে সব হুকুমকেই আপনার মান্য করে, পাশাপাশি আপনার তালাকটাও কার্যকরী তালাক হিসেবে বিবেচিত হয়। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আশা করি এখান থেকে তালাকের আপনি কিভাবে তালাক দেবেন সেই বিষয়টি আপনি অনুধাবন করতে পারলেন। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।